আবু জেহেল গেল কার ঘরে? মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে গেছে। কি কারণে গেছে? কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, কাফেররা পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য পেরেশান ছিল। আজকে আমাদের 90-92% মুসলমানের দেশে এরকম অসংখ্য মানুষ আছে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে তো চায় না, মানুষ শুনুক তারা এটাও সহ্য করতে পারে পারে না। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করে করা দরকার। কারণ কোরআনুল কারীমের তেলাওয়াত যদি আপনি করেন আপনার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াত, যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমান, তাদের ঈমান বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সবাই মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মরহ আন-নূর ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত আজিমুস শান ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মোহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনী মজলিসে, কোরআন ও সুন্নাহর মজলিসে বসার তৌফিক দান করলেন। এজন্য উচ্চ কণ্ঠে মহব্বতের সহিত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম
সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া সূরাতুস সাদের 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময় কম, অল্প সময়ে এই আয়াতের নিরিখে অল্প কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠানোর পর আমাদের জিন্দেগি চলার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে একটি কিতাব দান করেছেন। কি দান করেছেন? কিতাব। একটু বাড়ান। আমাদেরকে যে কিতাব দান করেছেন, এই কিতাবের নাম কি? সবাই বলেন, কিতাবের নাম কি? আল কোরআন। কিতাবের নাম আল কোরআন। আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, আমি যদি এই কোরআন কোন পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে আমার এই কোরআনের ভয়ে, আমার এই কোরআনের ওজনের কারণে পাহাড় ভয়ে প্রকম্পিত হয়ে যেত। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আমি যদি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, আমার কোরআনের ভয়ে, আমার কোরআনের হাকিকতের কারণে, মাহাত্ম্যের কারণে পাহাড় পর্যন্ত ভয়ে প্রকম্পিত হতাম। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, আমি কোরআন পাহাড়ের উপরে নাজিল করি নাই, আমি কোরআন মানুষের উপরে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কার উপর? বলেন কার উপর? মানুষের উপর। একথা বলে আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন আমি নাজিল করেছি, নিঃসন্দেহে এটা আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এবং এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে কোরআন পাঠানোর পরে মানুষ যেই নিয়তে কোরআন, যে উদ্দেশ্যে কোরআন আমাদের কাছে এসেছে, আমরা সেই উদ্দেশ্যে সফল হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি। আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বলেন, কিতাবুন আনজালনাহু, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, মুবারাকান বরকতময় কিতাব, লিয়াদাব্বারু আয়াতিহি, এই কিতাব নাজিল করার পিছনে একটা কারণ আছে। এই কিতাব নাজিল করেছি এই জন্য যাতে করে মানুষ এটা নিয়ে চিন্তা করে, গবেষণা করেন। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, যারা বোধ সম্পন্ন ব্যক্তি, এই কোরআনে তাদের জন্য উপদেশ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কি রয়েছে? বলেন কি রয়েছে? উপদেশ। কোরআনে যারা বিবেক সম্পন্ন তাদের জন্য কোরআনে কি আছে? উপদেশ আছে। আর কোরআন মানুষের জন্য নাজিল হয়েছে, মানুষ কোরআন নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআন 1400 বছর আগে আমার কাছে নাজিল হইল। কোরআন আমাদের মাঝে এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত কোরআন আমাদের মাঝে থাকবে। কিন্তু কোরআন থেকে আমরা যে উপকার পাওয়ার কথা ছিল, সেই উপকার আমরা পাই না। কথা বলেন না ঠিক কিনা? কোরআন থেকে আমরা যে উপকার পাওয়ার কথা ছিল, সেই উপকার আমরা পাই না। এর কারণটা কি?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম কোরআন থেকে উপকার লাভ করেছেন, তাবিঈরা কোরআন থেকে উপকার লাভ করেছেন, তাবিঈরা কোরআন থেকে উপকার লাভ করেছেন এবং অদ্যাবধি পর্যন্ত যারা কোরআনকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করেছে কোরআন তাদের জন্য উপকার হয়েছে। কিন্তু বর্তমান সারা পৃথিবীতে 200 কোটির মতো মুসলমান, এরপরেও কোরআন থেকে তারা সুবিধা মতো কোনো কিছু উপকার নিতে পারে না। এর প্রধান কারণ হচ্ছে কোরআনকে আমরা যেই পথে ব্যবহার করার কথা ছিল আমরা কোরআন থেকে বহু দূরে সরে গিয়েছি, ঠিক কিনা বলেন? সহজ কথা। কোরআন থেকে আমরা কেন উপকার পাই না? রব্বুল আলামিনের কোরআন বিশ্লেষণ করলে আমরা যেটা দেখতে পাই, আমরা 3 কারণে কোরআন থেকে উপকার লাভ করতে পারি না। বলেন কয় কারণ? সবাই কথা বলেন, কয় কারণ? 3 কারণ। মাহফিলে আসছেন, চুপ করে মুখ বন্ধ করে বসে থাকলে হবে? কথা বলেন না। কিছু তো শিখে যাওয়ার জন্য আসছেন নাকি? আমরা আজকের মাহফিল থেকে 2-4টা কথা শিখে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক বলে আমিন। আগে তো কোরআনের কথা বলা যাইতো না, কিন্তু এখন বলতে তো কোনো সমস্যা নাই। কথা বলেন, সমস্যা আছে? এখন বলতে কোনো সমস্যা নাই। যারা কোরআনের কথা বলতে দেয় নাই তারা এখন নাই, যারা কোরআনের কথা আগেও বলেছে এখনো বলতেছে কিয়ামত পর্যন্ত তারা থাকবে। যারা কোরআনের বিরোধিতা করেছে তারা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আপনি কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবেন না। পৃথিবীর শুরু থেকে যারা আল্লাহর নীতি আর আদর্শকে বন্ধ করে দিতে চেয়েছে তারা বন্ধ হয়ে গেছে, কিন্তু কোরআন কখনো বন্ধ হয় নাই। কোরআনের এই আলো জ্বালিয়ে দিয়েছেন আল্লাহ, রাসূলুল্লাহর মাধ্যমে এই আলো জ্বালিয়েছেন। এই আলো আপনি নিভাতে পারবেন না। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহ বলেন। কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে, আমি চাইলেও হবে না চাইলেও হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি লাভবান যদি আমি কোরআনের আন্দোলনের সাথে থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আন্দোলনের সাথে আসেননি আপনারা? আছেন? থাকবেন তো ইনশাআল্লাহ। আপনিও লাভবান হবেন, জাতীয় লাভবান হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমরা 3 কারণে কোরআন থেকে উপকৃত লাভ করতে পারি না। 1 নাম্বার কারণ, আমরা নিয়মিত কোরআনুল কারীমের তেলাওয়াত করি না। ঠিক কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের মাঝে নাই। বিস্তারিত বলার সময় কম। আগেরকার সময়ে আমাদের প্রত্যেকটা বাড়িতে ঘরে ঘরে ফজরের নামাজের পরে সামনের দরজা খুলে আমাদের মা বোনেরা কোরআনুল কারীমের তেলাওয়াত উচ্চ স্বরে করতো, ঠিক কিনা বলেন? কিন্তু এখন আমাদের ঘরগুলোতে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। আসেনি? কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যায় না। সকালবেলা মাও ঘুমায়, বাবাও ঘুমায়, সন্তানও ঘুমায়, সবাই সকালবেলা ঘুমায়। অথচ আজ থেকে 10 বছর আগেও 15 বছর আগেও সকালবেলা ফজরের নামাজের পরে আমাদের মা এবং বোনেরা ঘরের সদর দরজা খুলে জোরে জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত করতো, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মধ্যে থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত চলে গেছে। 2 নাম্বার কারণ, আমাদের অন্তর অসুস্থ হয়ে গেছে। কারণ অসুস্থ অন্তর দিয়ে কখনো কোরআনুল কারীমের সুফল ভোগ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ অন্তর। আপনি বলবেন আমার অন্তর অসুস্থ কিভাবে? যে অন্তরে কোরআনের জন্য মহব্বত নাই ওই অন্তর অসুস্থ। যারা কোরআনের কথা বলে তাদেরকে যারা কথা বলতে দেয় না, যারা কোরআনের আন্দোলন করে তাদেরকে যারা আন্দোলন করতে দেয় না, ওদের অন্তর অসুস্থ, ওদের অন্তর রোগাক্রান্ত। সুতরাং যুগে যুগে যত মানুষ রোগাক্রান্ত অন্তরে নিয়ে কোরআনের বিরোধিতা করেছে, কোরআনী আন্দোলনের বিরোধিতা করেছে, কোরআনকে দমায় রাখার জন্য চেষ্টা করেছে, তারা যুগে যুগে ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে, ঠিক কিনা বলেন? আপনি কোরআনের আলোকে বন্ধ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন আপনি চাইলে নিভাইতে পারবেন না। 3 নাম্বার কারণ হলো, 2 নাম্বার কারণ হলো যাদের অন্তর অসুস্থ তারা কোরআন থেকে উপকার লাভ করতে পারবে না। 3 নাম্বার কারণ হলো কোরআন উদাসীন এবং অহেতুক কাজে কোরআন ছেড়ে দিয়ে তারা ব্যস্ত হয়ে গিয়েছে। কোরআন ছেড়ে তারা
উদাসীন এবং অহেতুক কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই তিন কারণে কোরআন থেকে উপকার লাভ করা যায় না। বলেন কয় কারণ? কথা বলেন কয় কারণ? তিন কারণ। এক নম্বর কারণ নিয়মিত কোরআনুল কারীমের তেলাওয়াত না করা। দুই নম্বর কারণ অসুস্থ অন্তর, এই জন্য অসুস্থ অন্তর দিয়ে কোরআন থেকে উপকার লাভ করা যাবে না। তিন নম্বর কোরআনুল কারীম ছেড়ে দিয়ে মানুষ বেহায়া কাজে, পাপিষ্ঠ কাজে, উদাসীন কাজে মানুষ দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেছে। এই তিন কারণে কোরআন থেকে উপকার লাভ করা যায় না। কারণটা কি? কোরআনুল কারীমে আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। সূরাতুল আম্বিয়ার প্রথম নম্বর আয়াত আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাস, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নিকাশের সময় ঘনিয়ে আসছে। অর্থাৎ কিয়ামত কি আসতেছে? আমার কথা বলে না, কিয়ামত কি আসতেছে? আপনি দেখেন কিয়ামত ঘনায় আসতেছে, কিন্তু মানুষের কোনো এইদিকে ভ্রুক্ষেপ নাই। আমার যে হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেল তার কোনো চিন্তাও নাই। মানুষ শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাই যেন কোরআনুল কারীমে আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেন মানুষের হিসাব নিকাশের সময় নিকটবর্তী চলে আসছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ মানুষ উদাসীন অবস্থায় মুখ ফিরিয়ে নিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। কোরআন থেকে উদাসীন অবস্থায় কি ফিরিয়ে নিচ্ছে? মুখ ফিরিয়ে নিতেছে। এরপর আল্লাহ বলেন মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালাবুন। আল্লাহর পক্ষ থেকে যখন তাদের কাছে নতুন কোনো বিধান আসে, বান্দার কাছে যখন আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো আইন আসে, নতুন কোনো আমলের কথা আসে, তখন তারা এটাকে না শোনার ভান করে, এটাকে খেয়াল তামাশার মধ্যে তারা ব্যস্ত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বিধান আসছে। আমাদের দেশে দেখবেন আমরা উলামায়ে কেরাম বিভিন্ন পর্যায়ে যখন কোনো আমলের কথা বলি, তখন এক শ্রেণীর মানুষ বলে হুজুরগার কোনো কাম নাই, খাই দেয়। একদিন একটা বলে আমরা ফেরেশানির মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ কোরআনুল কারীমের কথা তার কাছে পছন্দ হয় না। মনে করে নতুন নতুন হুজুররা নতুন নতুন ওয়াজ করে, আমাদের বাপদাদা 14 গোষ্ঠী এই ধরনের কোনো ওয়াজ করে নাই। এরকম জনগণ, এরকম পাবলিক সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? বলেন উলামায়ে কেরাম নতুন কোনো কথা কি বলেনি? না, সব কথা কোরআনের এবং সুন্নাহর কথা। উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলে না, সব কথা কোরআনের কথা। ব্যর্থতা আপনার, আপনি কোরআন পরিপূর্ণ না পাওয়ার কারণে কোরআনের কথা আপনার কাছে নতুন মনে হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন আপনার কাছে কি মনে হয়? নতুন মনে হয়। এই জন্য প্রিয় ভাইয়েরাম, এই তিন কারণ যদি আপনি কোরআন থেকে উপকার লাভ করতে চান, এই তিন কারণ আপনাকে বন্ধ করতে হবে। তিন কারণ, এই তিনটা কারণ থেকে আমাকে আপনাকে কি করতে হবে? ফিরে আসতে হবে। এবার আসেন, কোরআন থেকে যদি আমি উপকার লাভ করতে যাই, আমার কিছু কাজ করা দরকার। কোরআন থেকে যদি আমি উপকার লাভ করতে যাই, আমাদেরকে কিছু কাজ করা দরকার। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এবার আসেন, আপনি আর আমি কোরআন থেকে কি লাভ করব? এক নাম্বার, বুঝেন কথা, মাহফিলগুলো গতানুগতিক। শুধুমাত্র কান সুখের জন্য আইসা মাহফিল করে কোনো লাভ নাই। এই মাহফিল থেকে আপনি ন্যূনতম একটা বয়ানও, একটা আমলও যদি শিখে যেতে পারেন, আজকের মাহফিল সার্থক। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার? আপনি যদি কোরআনুল কারীম থেকে উপকার লাভ করতে চান, সর্বপ্রথম আমাকে আপনাকে যে কাজটা করতে হবে, আমাকে আর আপনাকে নিয়মিত কোরআনুল কারীমের তেলাওয়াতের চর্চা করতে হবে। কি করতে হবে? কোরআনুল কারীমের তেলাওয়াতের চর্চা করতে হবে। কারণ কোরআন তেলাওয়াতের মধ্যে যে একটা আবেদন আছে, কোরআনের তেলাওয়াতের মধ্যে যে একটা মাহাত্ম্য আছে, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন, শুধু মুসলমানরা নয়, মক্কার কাফেররা পর্যন্ত রাসূলুল্লাহর ঘরের পাশে গিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। কথা বলেন। বাইরের মাইক বন্ধ করেন। মক্কার কাফেররা রাসূলুল্লাহর ঘরের পাশে থেকে দরজার মধ্যে, ঘরের বেড়ার মধ্যে
কান লাগাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন। একদিন রাতের বেলার ঘটনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতের বেলা কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন। আবু জাহেল, আবু সুফিয়ান রাসূলুল্লাহর ঘরের পিছনে আইসা কান লাগাইয়া রাসূলুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে রাত্রে বেলা শেষ হওয়ার পর ফজরে যখন আলো উঠতে শুরু করলো, তখন তারা মানুষ যাতে দেখে না যায় এই জন্য দৌড় দিয়া পলায় যাওয়া শুরু করছে। হঠাৎ করে আবু জাহেলের সামনে আবু সুফিয়ান পড়ে গেছে। এবার আবু জাহেল বলে, আবু সুফিয়ান তুমি এখানে কেন আসছো? আবু সুফিয়ান বলে, আপনি কেন আসছেন? এখন দুইজনের দেখে কি পড়ে গেছে, লজ্জায় পড়ে গেছে। বলে, আমি তো মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসছি। আমিও তো তেলাওয়াত শুনতে আসছি। সুবহানাল্লাহ বলেন। ওরা মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? তাহলে কাফেররাও মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শোনার জন্য পেরেশান ছিল। এবার তারা দুইজনে বলে যে আমরা আজকে থেকে আর আসবো না, আগামীকালকে থেকে আর আসবো না, আমরা ওয়াদা করলাম। কারণ আমরা মানুষকে মুহাম্মদ থেকে দূরে রাখার জন্য পরামর্শ দেই। মানুষ যদি দেখে আমরাই মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য তার ঘরের কাছে আসছি, তাহলে আমাদের ইজ্জত থাকবে না। সুতরাং আমরা হাতে হাত রেখে শপথ করো আর মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবো না। শপথ করে দুইজন বাড়িতে চলে গেল। পরের দিন রাতের বেলা আবু সুফিয়ান চিন্তা করলো, ওয়াদা করছি অন্য কেউ আসবে না, সুতরাং আমি চুপে চুপে যাই। আবু জাহেল চিন্তা করে, ওয়াদা করছে আর কেউ আসবে না, আমিও চুপে চুপে যাই। পরের দিন রাতের বেলা আবু সুফিয়ানে গেল, আবু জাহেলে গেল। কার ঘরে? মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে গেছে। কি কারণে গেছে? কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, কাফেররা পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য পেরেশান ছিল। আজকে আমাদের 90-92% মুসলমানের দেশে এরকম অসংখ্য মানুষ আছে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে তো চায় না, মানুষ শুনুক তারা এটাও সহ্য করতে পারে পারে না। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করে করা দরকার। কারণ কোরআনুল কারীমের তেলাওয়াত যদি আপনি করেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াত, যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমান, তাদের ঈমান বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত করলে ঈমান কমে না বাড়ে? বলেন সবাই, কমে না বাড়ে? তাহলে আমরা যদি কোরআন থেকে উপকার লাভ করতে চাই, তাহলে আমাদেরকে আজকে থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত কম করা লাগবে না বেশি? বলেন, কম করব না বেশি করব? করবেন তো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। নিজের পরিবারে যারা আছে তাদেরকেও কোরআন তেলাওয়াতের জন্য বলবেন। আল্লাহ যাতে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের ঘরগুলোর ভিতরে কোরআনী পরিবেশ তৈরি করে দেয়। সবাই বলি আমিন। প্রিয় ভাইরা, দুই নাম্বার কথা হলো, কোরআনুল কারীমের তেলাওয়াত করার পাশাপাশি কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত করা লাগবে। কি তেলাওয়াত? সবাই বলেন কি তেলাওয়াত? কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত করা লাগবে। ভুল কোরআনুল কারীম তেলাওয়াত করলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। এজন্য যারা কোরআনুল কারীমের সহি তেলাওয়াত জানেন, আপনারা কোরআনুল কারীমের সহি তেলাওয়াত করবেন। যারা সহি তেলাওয়াত জানেন না, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করেন, এলাকায় যদি কোনো হাফেজে কোরআন থাকে, তার কাছ থেকে সর্বপ্রথম সহি শুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত আগে শিখে নেবেন। এরপরে কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। কারণ কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা সহি শুদ্ধভাবে তারতিলের সহিত কোরআনুল কারীমের তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। আপনি শুধু কোরআন তেলাওয়াত করলেই হবে না, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা লাগবে। এই কথা নির্দেশনা কার? বলেন নির্দেশনা কার? তাহলে ভুল তেলাওয়াত করলে সওয়াবের পরিবর্তে কি হবে? বলেন সওয়াবের পরিবর্তে কি হবে? গুনাহ হবে। তাহলে আমরা ভুল কোরআন তেলাওয়াত করব না। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। 3 নাম্বার,
কোরআনের মর্ম এবং অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করা। কোরআন আমরা পাঠ করি, তেলাওয়াত করি, কিন্তু কোরআনের অর্থ আমরা বুঝি না, কোরআন আমরা অনুধাবন করতে পারি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে কেউ যখন কোরআনুল কারীমের 10টি আয়াত তেলাওয়াত করত, সর্বপ্রথমে 10টি আয়াত তেলাওয়াত করার পরে সে 10টি আয়াতের অনুবাদ বুঝার জন্য চেষ্টা করত। এরপরে এই আয়াতে আল্লাহ কি ধরনের আমলের কথা বলেছেন সে আমল করার জন্য চেষ্টা করার পরে সামনের 10 আয়াত পড়তে যাইত। এর আগে আর কোনো কোরআনুল কারীমের তেলাওয়াত সে করত না। অর্থাৎ 10 আয়াত পড়ে 10 আয়াত বুঝে 10 আয়াতের উপরে আমল করার পর ছাড়া সে সামনের 10 আয়াত তেলাওয়াত করার জন্য যাইতো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনুল কারীম বুঝার দরকার আছে না নাই? আপনি শুধু মুখস্থ কোরআন পড়ে তো লাভ নাই। হ্যাঁ, লাভ আছে, সওয়াব হবে। আপনি কোরআন তেলাওয়াত করলে কি হবে? সওয়াব হবে। কিন্তু কোরআনের মূল উদ্দেশ্য যদি আপনি না বুঝেন, কোরআনের মূল উদ্দেশ্য যদি অনুধাবন করতে না পারেন, তাহলে এই কোরআন আমার আপনার জিন্দেগির কোনো পরিবর্তন আসবে না। এই জন্য একজন আলেমের তত্ত্বাবধানে থেকে কোরআনের অনুবাদ বুঝা এবং কোরআনের মর্মার্থ বুঝার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজেরা পণ্ডিতি করে কোরআনের অর্থ বুঝতে যাইয়েন না। একজন হক্কানি আলেম অথবা আপনার এলাকার যিনি মসজিদের ইমাম সাহেব অথবা মাদ্রাসার মুয়াদ্দিন সাহেব অথবা কোনো মাদ্রাসার প্রিন্সিপাল, এই জাতীয় যারা আছে তাদের তত্ত্বাবধানে থেকে কোরআনের অনুবাদ এবং মর্মার্থ শিখবেন। নিজে নিজে কোরআন মর্মার্থ পড়তে গেলে আপনি পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশের লোক ছিলেন, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ আরবি জানতেন কিনা? কিন্তু রাসূলুল্লাহ নিজে নিজে কি কোরআন শরীফের তাফসীর করছেন? করেন নাই। রাসূলুল্লাহর কোরআনের অনুবাদ শিখাইছে কে? বলেন। কোরআনের মর্মার্থ শিখাইছে কে? আল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। আল্লাহ বলেন, ও রাসূল, আপনি কোরআন যখন নাজিল হবে আপনি তাড়াহুড়া করবেন না। কোরআনের ওর পরের আয়াতগুলোতে আল্লাহ বলেন, আমি আপনাকে কোরআন নিজ দায়িত্বে মুখস্থ করাই দিব এবং কোরআনের যে ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে পরিপূর্ণভাবে আপনার সিনার ভিতরে ঢুকাই দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ব্যাখ্যা রাসূলকে শিখাইছে কে? বলেন। রাসূলকে কোরআনের ব্যাখ্যা শিখাইছে কে? সাহাবায়ে কেরামকে কোরআনের ব্যাখ্যা শিখাইছে রাসূল, রাসূলের সাহাবীদেরকে কোরআনের ব্যাখ্যা শিখাইছে রাসূল, সাহাবীরা শিখাইছে তাবিদেরকে, তাবিরা শিখাইছে তাবিদেরকে। কোরআনের এইভাবে ব্যাখ্যা ক্রমান্বয়ে আজ পর্যন্ত এভাবে এসেছে। সুতরাং আপনি যদি কোরআনুল কারীমের ব্যাখ্যা শিখতে চান, উলামায়ে কেরাম ছাড়া নিজে নিজে কোরআনের মর্মার্থ শিখা কখনো সম্ভব না। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। নামাজ আছে না? প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের উপকার লাভ করার জন্য আরো একটা বিষয়, কোরআন থেকে উপদেশ লাভ করা। কোরআনুল কারীমে আল্লাহ অসংখ্য ঘটনা বর্ণনা করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ অসংখ্য কি বর্ণনা করেছেন? ঘটনা। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, ভিতরের আওয়াজটা কি আর বাড়ে না ভাই? নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, ওরা এমন অপকর্মের সাথে জড়িত হয়েছে যে অপকর্ম তাদের আগে জমিনে কোনো মানুষ করে নাই। পুরুষ মহিলার সাথে বৈধভাবে শারীরিকভাবে সম্পর্ক করার যে একটা পদ্ধতি শরীয়তে আছে, তারা এটা বাদ দিয়ে পুরুষে পুরুষে এবং নারীয়ে নারীয়ে অবৈধভাবে সম্পর্ক তৈরি করা শুরু করেছে। বলেন নাউজুবিল্লাহ। আধুনিক ভাষায় যেটাকে সমকামিতা বলা হয়। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন এই অপরাধে লিপ্ত, লূত আলাইহিস সালাম তাদেরকে বলল, তোমরা এখান থেকে ফিরে আসো, বিবাহের মাধ্যমে পুরুষ আর মহিলা স্বামী আর স্ত্রীর সম্পর্ক তৈরি করা, এরকম খারাপ কোনো কাজের সাথে জড়িত হয়ো না। কিন্তু তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নাই, যার কারণে আল্লাহ এই জাতিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? এই কোরআনুল কারীমে আল্লাহ যুগে যুগে মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য এরকম অনেক ঘটনা বর্ণনা করেছে। আজকে বাংলাদেশেও যারা এই সমকামিতাকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগ্রাম করে, আছে না নাই?
আমাদের স্কুলের শিক্ষা সিলেবাসে মানে এই বছরে শরীফা নামে একটা গল্প ঢুকেছে। পরবর্তীতে ইসলামপন্থীদের আন্দোলনের কারণে সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। শুধু পিছু হটতে বাধ্য হয় নাই, শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবেন, 92% মুসলমানের দেশ, মুসলমান কখনো এগুলা মানবে না। আমরা আমাদের কথা বলে যাব, আপনাদের পছন্দ হইলে আপনারা মানবেন, পছন্দ না হলে চুপ করে থাকেন, কিন্তু ইসলামের কোনো ক্ষতি হইতে আমরা দিব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন। প্রিয় ভাইরা, কোরআনুল কারীম থেকে আপনি আর একটা বিষয় খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন কোরআন নাজিল হইতো তখন তারা মনে করত কোরআনের এই আয়াত আমার জন্য নাজিল হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী তাআলা আনহুর ঘটনা, কোরআনুল কারীমের যখন আয়াত নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ও ঈমানদারেরা, তোমরা তোমাদের রাসূলের সামনে তোমাদের আওয়াজকে উঁচা করো না। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা থেকে দাঁড়ানো থেকে বসে গেলেন। উনি চিৎকার দিয়ে বললেন, আমি তো জাহান্নামী হয়ে গেছি। উনি রাসূলের দরবারে আজ যায় না। রাসূলুল্লাহ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তোমার বন্ধু সাবিত কোথায়? আমি তো জানি না, সে তো আমার প্রতিবেশী, কিন্তু অসুস্থ এটাও তো জানি না, আমি তার খবর নিয়ে আসি। হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নিতে গেলেন। যাওয়ার পরে বললেন, ভাই সাদ, তোমার সমস্যা কি? রাসূলুল্লাহ তোমার খবর জিজ্ঞাসা করেছে, তুমি কেন রাসূলের দরবারে যাও না? হযরত সাবিত বলেন, ও আমার ভাই সাদ, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি। সাদ বলে, কিভাবে তুমি জাহান্নামী হইছো? আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে বলেছেন, রাসূলের কথার উপরে যাতে আমাদের আওয়াজ উঁচা না হয়, কিন্তু আমার কণ্ঠস্বর তো অনেক বেশি আওয়াজ। আমি রাসূলের দরবারে যখন যাই, কথা বললে রাসূলের কথার থেকে আমার আওয়াজ বেশি হয়ে যায়, আর এই কারণে আমার আমল ধ্বংস হয়ে যাবে, যার কারণে আমি জাহান্নামী হয়ে গেছি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। রাসূলুল্লাহ তখন হেসে দিলেন। তখন সাদকে বললেন, ও সাদ, তুমি তোমার ভাই সাবিতকে গিয়ে বলো সে জাহান্নামী না, সে তো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সে কি জান্নাতি? কারণ এটা তার কোনো দোষ না, তার গলার স্বর একটু বড়, এটা আমাকে অসম্মান করার জন্য সে কখনো আমার মজলিসে জোরে কথা বলে না। আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি, হাদিসটা বলেই আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدع كما يصدع الحديد। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোহার মধ্যে যেরকম মরিচা পড়ে পানির সংস্পর্শে গেলে, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা শুনে রাখো, তোমাদের কলবের মধ্যে এভাবে মরিচা পড়ে। লোহা যেরকম পানির সংস্পর্শে যাওয়ার কারণে মরিচা পড়ে, মানুষের কলবের মধ্যে এভাবে মরিচা পড়ে। কিনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কলবের এই মরিচা দূর করার কোনো পদ্ধতি আছে কিনা? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি আছে কলবের মধ্যে মরিচা দূর করার জন্য। এক নম্বর পদ্ধতি হলো কাসরাতু যিকরিল মাউত, দুই নম্বর পদ্ধতি হলো ওয়া তিলাওয়াতিল কোরআন। বলেন সুবহানাল্লাহ। কলবের মরিচা পরিষ্কার করার জন্য দুইটা পদ্ধতি। এক নম্বর পদ্ধতি বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করা, আর দুই নম্বর পদ্ধতি হলো বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। পদ্ধতি কয়টা? এবার বলেন, আমাদের অন্তরে মরিচা আছে না নাই? কথা বলেন, মরিচা আছে না নাই? কম না বেশি? কম না বেশি? সুতরাং মরিচা দূর করার পদ্ধতি রাসূল বলছেন কয়টা? বলেন কয়টা? এক নাম্বার বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করা, দুই নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত করা। দুই নাম্বার কি করা? কোরআনুল কারীমের তেলাওয়াত করা। এবার থেকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন কিনা? কথা বলেন, করবেন কিনা? এবার আপনি বলবেন, হুজুর আমি তো কোরআনুল কারীমের তেলাওয়াত জানি না, শিখতে তো বহু সময় লাগবে, তাহলে আমি এখন কি করব? সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারেন কিনা? কথা বলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারেন কিনা? পারে না এরকম কোন মুসলমান আসেনি? নাই। সূরা ফাতিহা কোরআনের ভিতরে না বাইরে?
সূরা ফাতিহা কোরআনের ভিতরে না বাইরে? যারা কোরআন পড়তে পারেন না, প্রতিদিন সকালবেলা ফজরের পরে মসজিদে বসে অথবা ঘরে বসে সূরা ফাতিহা কমপক্ষে 30 বার তেলাওয়াত করবেন। কতবার? 30 বার। আপনি যতদিন পর্যন্ত অন্য সূরা না পারবেন, শুধু কোরআনুল সূরা ফাতিহা তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন কিনা? কথা বলেন, পাবেন কিনা? আপনি যদি সূরা নাস, সূরা ফালাক, সূরা ফিল, সূরা মাউন, যেই সূরাগুলো সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানেন, আপনি ঘুরে ঘুরে শুধু এগুলো তেলাওয়াত করেন। আপনি যদি বলেন আমি এটাও জানি না, তাহলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুইটা তো পারেন নাকি? এই দুইটা পারেননি, তাহলে আপনি বসে বসে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি পারবেন না? বিসমিল্লাহ, আউযু বিল্লাহ, এগুলো তো কোরআনের আয়াত, ঠিক কিনা বলেন? আপনি কিছুই পারেন না, এই দুইটা প্রতিদিন সকালবেলা 200 বার করে পড়েন, কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ বলেন। সময় শেষ। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। কোরআনুল কারীমের তেলাওয়াত এবং কোরআনের অর্থ বুঝে, কোরআন আমাদের কাছে কি চায়, কেন চায়, কিভাবে চায়, এই বিষয়গুলো অনুধাবন করে আগামীতে আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা করার সংগ্রামে, আন্দোলনে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কোরআনী আন্দোলনে শরীক থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। যারা কোরআনী আন্দোলনের সাথে শরীক আছেন, আল্লাহ তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করুক, বলি আমিন। এবং যারা কোরআন সহ্য করতে পারে না, আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করুক, বলি আমিন। কথা বলেন ঠিক কিনা? ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।